সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি তৈরি করছি আপনি 70 বছরের পরেও আপনি কিভাবে সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারেন। এই ভিডিওটি আপনার জীবনকে, আপনার জীবনের লাইফস্টাইলটাকে হয়তো চেঞ্জ করে দিতে পারে এবং এই ভিডিওটি হবে আপনার জন্য একটা মাইল ফলক। কারণ হচ্ছে যে মানুষের জীবনে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। আপনার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, কিন্তু আপনি সুস্থ নেই, স্বাভাবিক নেই, তাহলে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি আপনি এগুলো দিয়ে কী করবেন? ডক্টর আপনাকে বলে দিবে হসপিটাল যাওয়ার পরে যে আপনি এর বাইরে খেতে পারবেন না, এর বাইরে চলতে পারবেন না। তো আপনি ডক্টরের কাছে যাওয়ার পূর্বেই, চিকিৎসার পূর্বেই আপনি সাবধানতা অবলম্বন করুন এবং আপনার জীবনের লাইফস্টাইলকে আপনি চেঞ্জ করুন। তাহলে দেখবেন যে আপনি 30-40 বছর আগে আপনি যেরকম ভালো থাকবেন এবং 70 বছরের পরেও আপনি আপনার জীবনকে সুন্দর এবং সাবলীল এবং সুস্থ একটা মানুষ হিসেবে আপনি জীবনযাপন করতে পারবেন। দেখেন, আমাদের বাংলাদেশে 60-70 বছর বয়স যখন হয়ে যায় তখন নানান রোগে তাকে আক্রান্ত করে, তার ঘুমের সমস্যা হয়ে যায়, নানান জটিলতার কারণে সে মনে করে যে এটা স্বাভাবিক, যেহেতু এটা আমার বয়সের কারণে হচ্ছে। অথচ সেম বয়সের মানুষ পৃথিবীর অন্য অন্য কান্ট্রিতে তারা এখন পর্যন্ত বিয়ে করতেছে। তাহলে তারা এত শক্তি কোথা থেকে পায়? এগুলো হচ্ছে যে মানুষের লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করে। আপনি শুধু টাকার পিছনে দৌড়াইলে কিন্তু হবে না। টাকা পয়সা গাড়ি বাড়িতে আপনি কী করবেন? এগুলাকে আপনার ভোগ করার জন্য আপনাকে আগে সুস্থ স্বাভাবিক থাকতে হবে। তো সেই নিরিখেই আপনি 70 বছর পরও কীভাবে সুস্থ থাকতে পারবেন সেই নিরিখে আজকে আপনাদেরকে আমি 5টি বিষয় আলোচনা করব। সেই 5টি বিষয় যদি আপনি 5টি বদ অভ্যাস যদি আপনি শেষ করতে পারেন, তাহলে আপনার জীবন দেখবেন যে অনেক বেশি স্বাভাবিক হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। 1 নাম্বার, সোফা এবং চেয়ারের মধ্যে দীর্ঘ সময় বসে থাকা বা আপনার কাজ করা, এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি যখন অনেকক্ষণ পর্যন্ত সোফায় বসে বা চেয়ারে বসে যখন আপনি কাজ করবেন, আপনি মনে করতেছেন যে না, এটা তো আমার প্রতিদিনের কাজ, আমাকে এটা করতে হবে। ঠিক আছে, আপনি প্রতিদিনের কাজ আপনি করেন, কিন্তু আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর উঠে একটু শরীরটাকে একটু ঝাঁকা দেওয়ার জন্য চেষ্টা করবেন, একটু মাথা নাড়া, হাত নাড়া বা পাকে একটু নাড়াচাড়া করার জন্য চেষ্টা করবেন। যদি আপনি এটা না করেন, দেখবেন যে ফাঁকে ফাঁকে অনেক সময় কী হয়, যখন আপনি অনেক সময় বসা থেকে আপনি উঠলে আপনার পা ঝিমঝিম করে, মাথা ঘুরিয়ে যায়, অনেক সময় আপনার চোখে ঝাপসা ঝাপসা দেখা যায়। কেন দেখা যায় জানেন? এটা হচ্ছে যে আপনার অনেকক্ষণ পর্যন্ত যখন আপনার চেয়ারের মধ্যে বা সোফার মধ্যে যখন আপনি বসে থাকেন বা বসে কাজ করেন, তখন আপনার সমস্ত শরীরের যে নার্ভগুলো আছে, সমস্ত নার্ভগুলা তার কার্যক্ষমতাগুলা স্লো হয়ে যায় এবং আপনার ব্লাড সার্কুলেশনটা অনেকটা স্লো হয়ে যায়। তখন আপনার ব্লাড সার্কুলেশনটা সেভাবে কাজ করে না এবং আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত নার্ভগুলো আছে, টিস্যুগুলো আছে, সেগুলো ভালোভাবে কাজ করে না। তখন দেখা যাচ্ছে আপনার শরীরটা একটু স্থবির হয়ে যায় এবং একটু ক্লান্ত এসে যায়, আপনার চোখের মধ্যে একটু ঝাপসা দেখা যায়। অনেক সময় আপনার বসা থেকে আপনি দাঁড়াতে পারতেছেন না, আপনার কোমরে ব্যথা করতেছে, এরকম নানান রকম সমস্যা দেখা দেয়। তারপর আসেন, যখন আপনি 60 থেকে 70 বছর হয়ে যাবে, হওয়ার পরে দেখবেন আপনি অনেকক্ষণ পর্যন্ত বসেছিলেন, বসে থাকার পর আপনি দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনার কোমরে ব্যথা করতেছে, মাথা একটু চক্কর দিছে বা আপনার চোখে আপনি একটু ঝাপসা মনে হচ্ছে। তখন আপনি মনে করতেছেন না, ঠিক আছে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা আমার 60-70 বছর হয়ে গেছে, এটা হইতে পারে। নো, এটা স্বাভাবিক বিষয় নয়। এটা হলো যে আপনার কিছু লাইফস্টাইল, কিছু বদ অভ্যাসের কারণে আপনার এই বিষয়টা হয়েছে। যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকেন বা আপনার 60-70 বছর বয়স হয়ে থাকেন, তাহলে আপনি যদি কোনো বাকি জীবনটাকে সুন্দর স্বাভাবিক করতে চান, তাহলে আপনি অনেকক্ষণ দীর্ঘ সময় আপনার সোফায় কখনো বসে থাকবেন না, চেয়ারের মধ্যে বসে থাকবেন না, একটু হাঁটাচলা করবেন। যখন আপনি টিভি দেখতেছেন, টিভি যখন পাকে অ্যাডভার্টাইজ দিবে, তখন আপনি একটু ঘরের ভিতরে একটু মানে পায়চারি করেন, একটু হাঁটাহাঁটি করেন বা মাথায় একটু নাড়াচাড়া করেন। তাহলে দেখবেন যে আপনার এগুলা আপনার পুরো শরীরের যে নার্ভ টিস্যুগুলা, তখন দেখবেন যে এগুলো আস্তে আস্তে সতেজ হওয়া আরম্ভ করবে এবং আপনার ব্লাড সার্কুলেশন ভালোভাবে আপনার কাজ করা শুরু করবে। 2 নম্বর, প্রোটিন জাতীয় খাদ্য আপনাকে খেতে হবে। আপনি যে সমস্যাগুলো আপনার সামনে আসছে,
আপনার হয়তো প্রেশার বেড়ে গেছে, প্রেশার লো হয়ে গেছে, বা ডায়াবেটিস এসে গেছে, বা আপনার মাথা ঝিমঝিম করতেছে, বা শরীরের মধ্যে আপনার ক্লান্ততা চলে আসছে, বা অনেক সময় দেখা যাচ্ছে আপনি এই বসলে দাঁড়াতে পারতেছেন না, দাঁড়ালে আপনার অনেক কষ্ট হয়, এবং এরকম, বা ঘুমের থেকে ওঠার পরে আপনার আপনার কাছে অনেকটা ক্লান্ত মনে হচ্ছে। এই যে বিষয়গুলো আপনি মনে করতেছেন এগুলো বয়সের বিষয় নয়, এগুলো বয়সের বিষয় নয়, এগুলো আপনার কিছু লাইফস্টাইলের বিষয়। আপনার শরীরের ভিতরে যে পরিমাণ প্রোটিনের প্রয়োজন সেটা আপনার শরীরের ভিতরে নেই, সেজন্য আপনার বয়স 60-70 বছর হয়েছে, আপনি মনে করছেন যে আপনি এখন মৃত্যু যাত্রী হিসাবে আপনি অপেক্ষা করতেছেন, আপনি যে কোনো সময় চলে যেতে পারেন। নো, আপনার বয়স কতদিন বেঁচে থাকবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি 100 বছর বাঁচবেন, না আরও অনেক বছর বাঁচবেন, নাকি হঠাৎ করে মারা যাবেন, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যখন আপনার লাইফ স্টাইলটাকে শেষ করবেন, তখন দেখবেন যে আপনার জীবনটা একটা স্বাভাবিক হয়ে যাবে, আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। তো সেজন্য আপনাকে প্রোটিন যে খাদ্যগুলি আছে, আপনার একটা জিনিস মাথা রাখবেন, যখন আপনার বয়স হবে তখন কিন্তু আপনার শরীরের ভিতরে সব খাদ্য কিন্তু হজম করতে পারবে না। সব খাদ্য হজম করার যে ভিতরে যে শক্তিটা, সে মেশিনগুলা ওরকম চালু থাকবে না, এগুলো একটু অকাজ হয়ে যাব। সেই জন্য আপনাকে সুস্থ স্বাভাবিক থাকার জন্য আপনার সম্ভব অনুযায়ী কিছু প্রোটিন জাতীয় কিছু খাদ্য খাওয়ার জন্য চেষ্টা করবেন। সেটা হলো আপনার চর্বি জাতীয়, ডিম, মাছ, এই সমস্ত শাক সবজি, এই সমস্ত বিষয়গুলা, তৈল জাতীয় জিনিস থেকে একটু দূরে থাকবেন। আর আমিষ জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। দেখবেন যে এগুলো আপনাকে অনেকটা স্বাভাবিক রাখবে, অনেক বেশি স্বাভাবিক রাখবে। আপনি আগে যেভাবে কোনো রকম খেয়ে চলছেন তখনের হিসাব আর এখনের হিসাব কিন্তু আর একরকম নয়। তো সুতরাং এই বিষয়গুলো একটু মেনটেন করবেন। 3 নাম্বার, ঘুম খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন দেখা যাচ্ছে আপনি যখন 60-70 বছর হয়ে গেছে, দেখা যাচ্ছে আপনার এখন ঠিক মতো ঘুম হচ্ছে না, বা ঘুম থেকে ওঠার পরে আপনার চোখের মধ্যে মানে ঘুম ভাব থেকে যায়, বা আপনার মাথা ঝিমঝিম করতেছে, করছেন যে এটা বয়সের কারণে। নো, এটা বয়সের কারণ নয়, এটা কিন্তু স্বাভাবিক নয়, এটা হচ্ছে যে একটা অস্বাভাবিকটা ডক্টর সায়েন্স এটাকে আপনার গবেষণা করে বের করছে। এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনার ভিতরে কিছু জিনিস কম থাকার কারণে আজকে এই সমস্যাটা হচ্ছে। সেটা কি, নির্দিষ্ট টাইমে প্রতিদিন ঘুমাতে যাবেন। আর যখন ঘুমাতে যাবেন আপনার মোবাইল, টেলিভিশন এগুলা 1 ঘন্টা আগে ক্লোজ করে দিবেন। এবং আপনার চা কফি খাওয়ার যদি অভ্যাস থাকে সেটা 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনাকে বন্ধ করে দিতে হবে। এবং লাইট জ্বালিয়ে কখনো ঘুমাবেন না, লাইট বন্ধ করে ঘুমাবেন, তাহলে দেখবেন যে আপনার অনেক সুন্দর আপনার একটা ঘুম হবে। আর ঘুম যাওয়াটা কিন্তু এটা কিন্তু বিলাসিতা নয়, ঘুম যাওয়াটা হচ্ছে যে আপনার শরীরটাকে সুস্থ রাখা, নিজেকে ভালো রাখা। কারণ হচ্ছে যে ঘুম এমন একটা জিনিস, সেটা হলো আপনার সারাদিনের যে ক্লান্ততা, সারাদিনের যে আপনার ব্যস্ততা, বা আপনার যে বয়স, দিনের বেলা তো আপনি সেভাবে ঘুমাচ্ছেন না, তাইলে আপনার যখন আপনি ঘুমাতে যাবেন সেই ঘুমটা যদি কোনো আপনার একটানা 6 থেকে 7 ঘন্টা আরামসে যখন ঘুমটা হবে, তখনই পরের দিন দেখবেন যে আপনার ব্রেন মস্তিষ্ক অনেক ভালো থাকবে, আপনার বডির সমস্ত নার্ভগুলা সঠিকভাবে কাজ করবে, এবং আপনার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। আপনি 1 সপ্তাহ ট্রাই করে দেখবেন যে আপনার অনেকটা আপনি সুস্থ স্বাভাবিক হয়ে গেছেন। 4 নাম্বার, ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনি সবসময় মনে করেন কি, আমি তো সকালবেলা প্রতিদিন মর্নিং ওয়াক করি, অর্থাৎ আপনি সকালবেলা আধা ঘন্টা 1 ঘন্টা আপনি হাঁটাহাঁটি করেন, তাহলে আপনি পুরো দিন আপনি সুস্থ থাকবেন। এটা আপনার একটা ধারণা, এই ধারণাটা সম্পূর্ণভাবে ডক্টর এবং সায়েন্স এটাকে ভুল প্রমাণ করছে। আপনি প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা হাঁটেন, ওকে ফাইন, কিন্তু আপনি সারাদিনের যে শরীরের ভিতরে যে একটা চাহিদা, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হওয়ার জন্য যে আপনার চাহিদা, শরীরটাকে সুস্থ রাখার জন্য যে পরিমাণ চাহিদা প্রয়োজন, সেটা কখনো আপনার সকালবেলা আপনার আধা ঘন্টা আপনি হাঁটাহাঁটি করতেছেন, এটাতে কখনো আপনার কাভার হবে না। সেজন্য আপনাকে নির্দিষ্ট একটা সকালবেলা আপনি হাঁটেন, ওকে ফাইন, তারপরে আপনার পুরো দিনের মধ্যে যে কোনো একটা টাইম আপনি মেনটেন করে আপনাকে এক্সারসাইজ করতে হবে। সেটার জন্য আপনাকে জিমে ভর্তি হতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। সেটা আপনার বাড়ির আঙ্গিনাও হতে পারে, একটা নির্দিষ্ট একটা প্লেস আপনি বেছে নিয়ে সেখানে আপনাকে
এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজটা আপনাকে আপনার হাতের এক্সারসাইজ করতে হবে, মাথার এক্সারসাইজ করতে হবে, পায়ের এক্সারসাইজ করতে হবে এবং পুরো বডির আপনাকে এক্সারসাইজ করতে হবে। একটু একটু দৌড়াদৌড়ি করতে হবে, একটু লাফালাফি করতে হবে। যেইভাবে আপনার ফুল বডিটা আপনার একটু নাড়া খায় সেভাবে আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনার বয়সের দিক থেকে আপনার যেটুকু সম্ভব সেভাবে আপনাকে এক্সারসাইজ করতে হবে। যখন আপনি এক্সারসাইজ করবেন তখন দেখা যাচ্ছে আপনার ভিতরে একটা পূর্ণ দমে একটা শক্তি আপনার ভিতরে আসবে। দেখবেন যখন আপনার পুরো শরীর যখন নাড়া খাবে তখন দেখবেন যে আপনার শরীরের মধ্যে অনেক বিশালভাবে একটা পরিবর্তন আসবে এবং দেখবেন যে যখন আপনার ব্লাড সার্কুলেশন যখন খুব স্পিডে কাজ করবে তখন দেখবেন যে আপনি অনেক দ্রুত স্বাভাবিক হয়ে যাবেন। এবং দেখেন আপনার যখন মানুষ ৬০-৭০ বছর হয় এদের মধ্যে সবচেয়ে একটা দুর্ঘটনা হচ্ছে সেটা হলো তারা অনেক সময় হাঁটতে গিয়ে বা একটু পানিতে বা একটু বাথরুমের মধ্যে তারা অনেক বেশি পড়ে যায়, পড়ে দেখা যায় তারা অনেক মারাত্মকভাবে তারা আহত হয় বা আজকে বর্তমানে অনেকে নিহত হয়ে গেছে। তো এইটা হওয়ার কারণ এটা অনেকে মনে করে যে ওর বয়সে গেছে সেই জন্য সে স্বাভাবিকভাবে চলতে পারে না, সেই জন্য এই সমস্যাটা হয়েছে। নো, এটা হচ্ছে যে আপনার লাইফ স্টাইলটাকে আপনি সেভাবে মেনটেন না করার কারণে কিন্তু আজকে আপনার মধ্যে আপনার শরীরটা এভাবে স্থবির হয়ে গেছে, আপনার শরীরের ব্লাড সার্কুলেশন স্টপ হয়ে গেছে এবং আপনার নার্ভগুলো ভালোভাবে কাজ করতেছে না, আপনার অনেক কিছু মনে থাকে না, আপনার মাথা জিমজিম করে। এই জিনিসগুলো থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে নির্দিষ্ট টাইমে আপনাকে খানা খেতে হবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে ব্যায়াম করতে হবে এবং আপনাকে প্রোটিন জাতীয় আপনাকে খাদ্য খেতে হবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে সুন্দর একটা ঘুম দিতে হবে এবং ঘুম যেতে হবে। এভাবে যদি ধারাবাহিকভাবে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার আরও 10 বছর দেখবেন যে আমরা অনেক সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন আপনি পালন করতে পারবেন। আমি আপনাদেরকে আগেও বলছি ভিডিওর, এখনও বলি, আপনি যে বয়সে এসে মনে করতেছেন যে আপনি মৃত্যুর দুয়ারে চলে আসছেন, কিন্তু আমরা তো বিদেশে থাকি, আমরা দেখি আপনাদের বয়সী মানুষ এখন পর্যন্ত আপনি বরের বেশে গিয়ে বিয়ে করতেছে। তো তারা কীভাবে ছেলে সন্তান দুনিয়াতে আনবে? তারা এত শক্তি কোথা থেকে পায়, এত মনোবল কোথা থেকে পায়, তাদের শরীর এরকম স্ট্রং কেন থাকে? বিদেশে বাড়িতে একটা ৬০-৭০ বছর বয়সী আপনার সে গাড়ি চালাচ্ছে, সে কীভাবে গাড়ি চালাচ্ছে, তার মাইন্ড কীভাবে এখন পর্যন্ত ফ্রেশ আছে। আর আপনি তো এটা হাঁটতে পারেন না, লাঠি পথ দিয়ে আপনি হাঁটতে পারেন না, হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে আপনার রাস্তায় পড়ে যাচ্ছেন, কিন্তু তারা কীভাবে গাড়ি চালাচ্ছে? এইসব কারণ হচ্ছে যে তারা লাইফ স্টাইলটাকে ভিন্নভাবে তারা পরিচালনা করার কারণে। তাদের খাওয়া দাওয়া, তাদের ঘুম, তাদের চলাফেরা, তাদের ব্যায়াম করা, হ্যাঁ, তাদের এই সমস্ত বিষয়কে ওরা মেনটেন করার কারণে তারা অনেক বেশি সুন্দর আছে। দেখবেন যে আপনি কখনো ডক্টরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, হাসপাতাল নিয়ে কখনো দৌড়াদৌড়ি করতে হবে না। হঠাৎ করে খবর আসছে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি পৃথিবী থেকে চলে গেছেন, এর আগ পর্যন্ত আপনি অনেক শক্তি স্বাভাবিক ভালো থাকতে পারবেন। 5 নাম্বার, পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানি খেতে হবে। আপনি তো মনে করতেছেন যে সকালবেলা আপনি চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, তার মধ্যে আপনি 1 গ্লাস 2 গ্লাস পানি খেয়ে নিয়েছেন। নো, এই খাওয়াতে কখনো আপনার শরীর কখনো ক্যাপাবল মনে করতেছে না। আপনার শরীর, আপনি মনে করতেছেন যে আমার তো পানির তৃষ্ণা লাগতেছে না, সেজন্য আমি পানি খাই না। আপনার পানির তৃষ্ণা কোথা থেকে লাগবে? আপনার তো পানির তৃষ্ণা যে লাগবে সেটা আপনি নষ্ট করে ফেলছেন আপনি পানি না খেয়ে। তো সুতরাং আপনি সুস্থ স্বাভাবিক থাকার জন্য আপনাকে যে কথাগুলো বলছি সে 4টি পয়েন্টের সাথে আপনাকে এই পয়েন্টটিও আপনাকে মানতে হবে। আপনার সকালবেলা আপনার ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে বা অন্য কিছু খাওয়ার পূর্বেই আপনি আগে 1 গ্লাস 2 গ্লাস পানি খাবেন এবং সারাদিন একটু একটু করে চুমুক দিয়ে একটু একটু করে পানি খাওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার শরীরে অনেকটা সতেজ থাকবে, আপনার শরীরের ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, আপনার এবং মাইন্ড মস্তিষ্ক ভালো থাকবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন এবং আপনারা কোন ধরনের আপনাদের বয়স অনুযায়ী আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।